আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, টু ইউ ডেলিভারিতে নতুন অ্যাকাউন্ট ওপেন করেছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করবেন বা আপডেট করবেন আমি ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো সর্বপ্রথম এই লিঙ্কে গিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পর মেইন ইন্টারফেস ওপেন হবে টুইউর। তো দেখতে পাচ্ছেন এখানে উপরে 3 লাইন দেওয়া আছে, ডান দিকে এই 3 লাইনে প্রবেশ করবেন। যদি আপনার পেজ যদি আরবি থাকে অবশ্যই ইংরেজিতে আপনি ট্রান্সলেট করে নেবেন, কারণ এটা আরবিতে প্রথমে শো করে। তো সর্বপ্রথম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ইনস্ট্রাকশন। তো এখানে সম্পূর্ণ ডকুমেন্টস আপডেট করার জন্য সব অপশন এখানে দেওয়া আছে। প্রথমে নমিনেশন লিঙ্ক, এরপর আপডেট ইউর অ্যাকাউন্ট পিকচার, এরপর হচ্ছে আপডেট আইবার নাম্বার, এরপর হচ্ছে আপডেট দ্য ন্যাশনাল আইডি, এরপর হচ্ছে ড্রাইভার লাইসেন্স, এরপর হচ্ছে আপডেট মোবাইল নাম্বার, এরপর হচ্ছে সিটি আপডেট, এরপর হচ্ছে আপডেট দ্য ভেহিকেল ফ্রম, এরপর হচ্ছে আপডেট দ্য কার রেজিস্ট্রেশন। তো বন্ধুরা এখানে সব অপশন দেওয়া আছে, আপনার যে সমস্যা ওই সমস্যা এখান থেকে আপনি এই লিঙ্কে গিয়ে আপনি ঠিকঠাক করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি আপডেট আইবার নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আপডেট আইবার নাম্বারে ক্লিক করে নেবেন বন্ধুরা, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপডেট আইবার নাম্বার। তো এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট আইবার নাম্বার এবং তারপর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার্স নেম, এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট কোন ব্যাংকের অ্যাকাউন্ট ইত্যাদি এখানে সব দেওয়া আছে। এটা আমি পূর্বে অ্যাক্টিভেট করেছিলাম, কিন্তু অফিস থেকে আমাকে মেসেজ দিছে এটা আপডেট করার জন্য। তো আপনি আপডেট বা নতুন অ্যাকাউন্ট সেম সিস্টেম। তো আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা আমার পূর্বের অ্যাকাউন্ট নাম্বার। তো আমি এটা কাটিং করে নতুন একটা আইবার নাম্বার যুক্ত করব। তো এসআই দিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বার যেটা 16 ডিজিটের বা 22 ডিজিটের যে অ্যাকাউন্ট নাম্বার থাকে ওই নাম্বারটা এখানে আপনি ভালোভাবে বসিয়ে দিবেন, কারণ অ্যাকাউন্ট নাম্বার যদি আপনার ভুল হয় তাহলে টাকাটা আপনার অন্য অ্যাকাউন্টে চলে যাবে। তো বন্ধুরা সতর্কতামূলক আপনি অবশ্যই দিয়ে এটা 2-3 দফা আপনি চেক করে নেবেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাক আছে কি না, কারণ মেহনতের টাকা অন্যের অ্যাকাউন্টে যদি চলে যায় তাহলে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি। তো অ্যাকাউন্ট নাম্বারটা বসানোর পরে এখানে নিচে দেওয়া আছে অ্যাকাউন্ট হোল্ডার্স নেম, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের নেম যে নাম দিয়ে আপনার অ্যাকাউন্টে যে নাম দেওয়া আছে ওই নামটা এখানে ভালোভাবে বসিয়ে দিবেন, কারণ আপনার অ্যাকাউন্টের সাথে আপনার অ্যাকাউন্টের নামের সাথে অবশ্যই মিল থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টের নামটা এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে ব্যাংকের নাম, কোন ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করেছেন ওই ব্যাংকের নামটা এখানে আপনি বসিয়ে দেবেন। তো বসানোর পরে নিচে এখানে ইমেজ অফ দ্য আইবান ব্যাংক, তো এটিএম কার্ডের ছবি যদি থাকে তাহলে ছবি, অথবা পেপার যদি থাকে আপনি এখানে ব্রাউজে গিয়ে আপনি এটা আপলোড দিয়ে দিবেন। আপলোড দেওয়ার পর সেন্টে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন ওই উপরে একটা আরবিতে লেখা আছে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়েছে অফিসে। তো এরা হয়তো একদিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা যদি আপনার নামের সাথে অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্টের সাথে যদি ঠিকঠাক থাকে, যদি মিল থাকে, তাহলে আপনাকে একদিনের মধ্যে এরা অ্যাক্টিভেট করে দেবে অফিস কর্তৃপক্ষ। তো আমি এটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর পুনরায় আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রমাণস্বরূপ আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়েছে, আমি এখানে আপনাদেরকে শেয়ার করব একটু পরে। তো আমি পুনরায় এটা সাবমিট আবার করে নিলাম। দেখতে পাচ্ছেন উপরে একটা আরবি লেখা আসছে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ওই থেকে আমাকে মেসেজ দিয়েছে, এটা আমি আরবিতে বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি। আপনার আইবার নাম্বার গৃহীত হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা অ্যাকাউন্ট নাম্বার সেট আপ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।